এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে বললে? আহা, এই কাম করলে এক হাজি হজ করে দেবে 40 দিকে সম্পত্তি, 3 দেবে বেটা বলতেছে আমরা 3 ভাই ভাগাভাগি করে নেবার বোনের দেবো না। বড় সাহেব কয় তুই হাতে সব হাতে গেছে নিয়ে বলতে সমা 40 দিকে সম্পত্তি, তো 4 ভাই আছে, 4 ভাই দিকে 10 বিয়ে করে করবি, আর তুমি আমার মেয়ে আমারে দোয়া করে দেবো নি, ওখানে দোয়া করবি কে? তোর বেটাকার দোয়া করে দেখা যা। বড় ভাই ওর ওখানে আসলো আব্বা, বিশ্ব রোডের সাথে 8% জায়গা আছে, ওই জায়গায় 14 মাসে 1 লোক গিবানি। আমার কথা কি বুঝতেছে? আব্বা ওইটা দেন গা। বলতেছে মা তোর বড় ভাই করতেছে যা তুই 40 বিঘা জমির দাবি রাখিস না, ওই 8% জায়গা আছে বিশ্ব রোডের সাথে, যা ওই জায়গাটা তোকে দিয়ে দিলাম, কাতারে আব্বা রেজিস্ট্রি করে দেয়, তুমি খুশি মনে যেটা দিবে তাই নিবে। যায় আর মনে মনে কয় যে ঠকাইছি এক 40 বিঘা সম্পত্তি চাইছে আর হোক দিছে 14 মাসে 1 লোক গিবানি। কথা কি বুঝতেছে? সরকার করছে কি বিশ্ব রোড যখন করবে তখন সরকার ওই জায়গা কিনবে গেছে, ওই জায়গা বিক্রি করছে 2 কোটি টাকা। বড় ছেলের কাছে খবর গেছে, বাপের কাছে গেছে, ছেলে বড় ছেলে মাইবে দিতে পারবে। হ্যাঁ তোর 40 বিঘা জমিতে কি করবো? তোর মেয়ে সে জায়গা দিছিস 2 কোটি টাকা, আমার 40 বিঘা 80 বিঘা তুমি কিনবে। কথা বল, বাপ করতে আমি তো দোয়া করে শেষ করে বিয়েটা ছিলাম, তুই তো লিখে দিচ্ছিস, আর বাপ বেটা মারামারি। তুমি ঠকালে সে তার কে? জোরে কম এদের হজ করবে দান। মিয়া আপনি জন্ম দিচ্ছেন, ছেলেও আপনি জন্ম দিচ্ছেন, ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তাহলে হজ কবুল হবে। ছেলে পাম দিল আর তুমি লিখে দিলে মিয়া তুমি জন্ম নাই, পাড়া প্রতিবাসী জন্ম হয়েছে। এই কথা বলি বাচ্চা অন্তরি ভালো না। আপনি করতেছেন ঠিকই করতেছেন, ওই হাজে সে আজ ওই কাজ করছে, ওর যে কি রকম ঠেকতেছে ওই আগামী বছর বলবে আপনারা বলবেন বাচ্চা অন্তরি কেন ও কোনো লোকদানি আনিস না এই গ্রামে। আমার ভাইয়ের আমার তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলল যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ফাসাল্লি নামাজ পড়বে, লিরাব্বিকা আনহার যারা কুরবানি করবে। তাহলে বাজান যারা এই জমিনের বুকে বাজান আপনার এই নামাজ পড়বে, রোজা রাখবে, 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান মারহাবা। এত সুন্দর চেহারা, আমি তো সেটা তোমাদের বর্ণনা দিলাম। ও বাজার আজকে দেখেন এই হুরু যদি এত সুন্দর যদি হুরু হয়, আমাদের দেশে সামান্য মেয়েরা যদি সুন্দর করে সাজগোজ করে, এই মেয়েরা পিছনে যুবকের বাদান পিস পিস যায় আর করে কাজ দেওয়া যায় আর কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওই হুরের চাইতে এই দেশের নারীর চাইতে ওই হুর কোটি কোটি গুণ সুন্দরী। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে তারা আল্লাহ জান্নাতি মেহমানদেরকে বলবে যাও জান্নাতের ভিতরে যাও, যেখানে খুশি সেখানে যাও, সেখানে যা একটা ফল খাও, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষেরা ঘুরবে, বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জান্নাতি ফল পাবে, এই ফলটা হাতে নিবে। এবার জান্নাতি মেহমান এই ফলটা হাতে নিয়ে খাবারের জন্য ফলটা যখন ফাটাইবে, ওই ফলের মধ্যে থেকে সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ। ফল ফাটাইবে, ফলের মধ্যে থেকে সুন্দর বউ এসে বের হয়, বলবে আসসালামু আলাইকুম, আমি তোমার বউ, তুমি আমার ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কাজ করা লাগবে কয়টা? 2টা। তাহলে বাদান আমাদের দেশের মেয়েরা বাদান ঠোঁটে লাগায় লটকে ফিসার ভরে যুবক করে দেয়, শীষ পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে। আমি নবী জীবনও নামাজ ছাড়িনি, আমি নবী রোজা ছাড়িনি, আমি নবী যাকাত ছাড়িনি। কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ হাকিম হবে আর নবী উকিল হবে, আমরা আপনারা বাদান আসামি হব, বিচার করিবে কে? আল্লাহ। বিআহকামিল হাকিমি, উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করিবে। আমার নবী উকিল হবে আর আমরা আসামি হয়ে যাব। আল্লাহ বিচার করিবে, আল্লাহ বলবেন বন্ধুরে আপনি তো আপনার উম্মতের পক্ষে দাঁড়াইছেন, দেখি আপনার উম্মতের আমলনামায় কি। এবার লক্ষ্য করে দেখবে আল্লাহর নবী আমলনামাটা হাতে নিয়ে বলবে, এ আমার উম্মত ফজরের নামাজ তো পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ঈশা নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই। বলবে উম্মত এমন কি এক ওয়াক্ত নামাজ পড়িস নাই, ভালো কাজ তো তোর আমলনামার ভিতরে নাই, বল আমি কি নিয়ে তোদের জন্য সুপারিশ করব। আল্লাহর নবী অমনি বাদান আপনার কিতাবের মধ্যে লিখতেছে জামাটা উল্টাইবে, চাকা দেখ, ছায়া দেখ আমার শরীরের মধ্যে কি দেখা যায়। এবার উম্মত বলবে নবী গো আপনার শরীরে দেখছি কালো কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ? হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীরে বাদাম জয়তুনের তেল মালিশ করতেছে। এমন সময় মাইসা বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে কালো কালো দাগ, আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছে? আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না, শুধু কান্দে। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন, আপনি কি আমার আচরণে আমার ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন? নবী বলে আয়েশা রে না না আমি নবী কষ্ট পাই না, এটা বসন্তর এটা বসন্তর গোটা না রে আয়েশা, আমার শরীরে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। আয়েশা এই বলে আমার দাওয়াত দিতে গিয়ে আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফের ছেলেরা আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে, আমি নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছি, সেই পাথরের দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় নাই। নবী বলবে উম্মত আমি নবী এই দিনের কাজ করবার জন্য আমি কি পাথর মার খাইছি, পাথর খেয়েছি? এমনি কি এই জন্যে এই পাথর খাইয়া এই তোমাদের কাছে ইসলামটা রেখে আসছি, এক ওয়াক্ত নামাজ তোমার ভিতরে নাই। কি জবাব দিবে? আমার নবী কাঁদবে। উম্মত একটা দিনের জন্য দিন কায়েমের জন্য তুমি তো চেষ্টা করো নাই, তোর আমলনামায় তো দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করো নাই, সেটাও তো নাই। আল্লাহ বলেছে ওয়াজাল্লা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ নিজে বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদানা মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা না না এই আয়াতটা আমি বানাইলাম না বানালাম না, আল্লাহ আমার উপরে নাযিল করলো। কথা বলছে কে? তাহলে আল্লাহ বললো যে একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর তোমরা বানাতে দেও নাই, দিনের ভোট রাখিয়ে দিচ্ছ। হ্যাঁ দিনের ভোট রাখিয়ে বেরিয়ে দিচ্ছ, একটা ইমাম আমাদের বানাবে দেও নাই। কিসের অর্ডার দিবে? একটা কথা বলা যাবে, কথা কি খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসের বাইরে গেছি? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, আমরা ইমাম বানাবে দিনের ভোট রাইতে হওয়া গেছে। আমাদের এলাকা একটা মুরব্বী মানুষ লাঠি হাতে দিয়ে যাচ্ছে, কই যাও? কার জীবনের শেষ ভোট দিয়েছে, কখন মারা যায়। একবারে বুড়ো মানুষ, কথা বলা যাবে না, একেবারে বুড়ো মানুষ গেছে ভোটের ওখানে গেছেন, যা দেখা যাচ্ছে কত ও চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাপু? জীবনের শেষ ভোট দিবেন লেগে আসলাম, ভোট কিনা দিবে? দিনের ভোট রাতেই হয়ে গেছে। লোকটা কপাল থাপ্পুর দেখা হাই রে কি জামানে বললাম, আমার ভোট আমি দিতে পারলাম না। বলতে তো চাচা চাষিকে কই, চাষু জানি আসে না। কয় কে? চাষির ভোটও হওয়া গেছে। কও কি বাপু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, দেখা করলো না। এই ভাই চাষা শিক্ষুর, এর গড়াগড়ি করে শিক্ষুর।
সব কান্নাকাটি শুনে সব এগিয়ে গেছে। পুলিশ এসে বাসি বলতে, চাচা কি হয়েছে? কানা বাবা তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না, বিচার কে দিবে? আমরা পুলিশ, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? ঠিক আছে বাবা বিচার দাও। 6 মাস আগে আসে, 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। পুলিশ মুখে কাপড় দিয়ে লজ্জা পায় চলে যায়। আর তোরা যে মাইরে কাটি লিলি এত ভোট পারি, লজ্জা করে না? এই উত্তর একটু লজ্জা করলো না? শুয়ার ইতর তো কি বলবো ক, কি বলবো ক? তাদের পক্ষে সবাই গাছ, অন্যায় যে করে অন্যায়কে সমর্থন করে, উভয় কি দোষী? যখন কি দোষী বলেই তো হওয়া যায়। এখন বেতার দ্বারা হয়েছে নাকি? বাংলাদেশে 40 কোটি 20 কোটি মানুষের রিজিক বন্টন হয় সেই সংসদ থেকে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বিগত আরো সরকার গেছে, আরো মহিলা নেত্রী ওখানে ছিল, তারা ওই জায়গায় ড্যানেজ দেয় নাই। আর এই নেত্রী আসে এই মমতাজের মতো একটা সতী নারী দিয়ে ড্যানেজ দেওয়া হয়েছে, আর কুত্তরা হাত পালি দিয়ে লাগছে। মমতাজের মতো সতী নারী আর নাই। ওকে যদি আগুনের বাতার মধ্যে যদি হাইট দেন, আগুনের বাতা দিয়ে হাইটে দেবে, শরীর তো পড়া দূরের কথা, ওর কাপড়ই পুড়বে না, এত সতী। 11টা বিয়ে করছি। সেই নেত্রী দিয়ে এত সুন্দর সতী নারী দিয়ে ড্যামেজ দেওয়া হয়েছে। সোনার এই দেশটাকে, এই আপনার সংসদ, জাতীয় সংসদটাকে তুমি নষ্ট করে দিছো। আমার বহু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কামরুল কাকা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, আবার জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখিয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, কোথায় রলেন প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আল্লাহ ছেড়ে দেয় না, এমন ভাবে গেছে, এমন অপমান হয়েছে, নিজের পোশাক পাতি নিয়ে যাবার পারে নাই, সবকিছু মানুষের উন্মুক্ত করে দেখাইছে। আল্লাহ তাকে ইজ্জত দেয়, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সিরিয়ালের মালিক আল্লাহ। আল্লাহ যেমন ইজ্জত দিতে পারে, আল্লাহ ঠিক আপনার লুঙ্গি খুলে, শাড়ি খুলে, পেটিকোট খুলে ইজ্জত বেজ্জতি করে মাথা দেয়। রাগ করতেছে? বর্তমান প্রেক্ষাপটে মিলে আর পাম দিও না। ও আজকে আমি সাইডে দিছি নাকি? না খবর একটু জোরে কর। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে মারা বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই কোরআনের জন্য কষ্ট করেছে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাদান দাবাত দিয়ে গভীর রাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে যা নক করছেন, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ। একদিন হযরত আলী বাসায় নাই, রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরে দরজার কাছে দাঁড়াইছে। হযরত আলী মা ফাতেমার ঘরের দরজার কাছে যাইয়া দেখে ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, গভীর রাত গভীর রজনীতে আমার বিবির ঘরের পাশে দাঁড়ালাম, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? হযরত আলী মনে মনে চিন্তা করতেছে কেউ নাই। ওবাদান আলী চিন্তা করতেছে কার সাথে আমার বিবি কথা বলে। আপনি যদি চলুন না, শহর থেকে রাত 12টার সময় বাড়িতে বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ান, আর যদি ফিস ফিস যদি শব্দ শুনেন, মনের মধ্যে সন্ধি ঢোকে। যুগ জামানা পাবো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে হে সন্ধি ঢোকে না। হযরত আলী মনে মনে চিন্তা করে, গভীর রাত আমার বিবির ঘরের মধ্যে থেকে ফিস ফিস গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী যা নক করছেন অমনি দরজা